দরকার। রব্বে করিম বলে একটা কাজ করো, তুমি তোমার ঘরে চলে যাও, যাই নামাজটা বিছাই নাও, যাই নামাজটা বিছাই। এবার বান্দা বলে মওলা আমি যদি ঘরের মধ্যে যাই নামাজ নিয়ে বিছাই তখন আমার মার চোখ কপালে উঠে যাবে, আমার স্ত্রীর চোখ কপালে উঠে যাবে, কারণ তারা জানে আমার মতো বাটপার আর কেউ নাই। এখন আমি যদি এভাবে করি তারা সবাই আমার কাছে কেমন যেন একটা আনিজি লাগছে। রব্বে করিম বলে এটাও তুমি পারবা না, ইয়া রব কেমন যেন আনিজি লাগছে। রব্বে করিম বলে মসজিদে যাওয়ার দরকার নাই, যাই নামাজও বিছানোর দরকার নাই, তুমি শুয়ে শুয়ে একবার বলো না আল্লাহ এখন যদি আওয়াজ করে বলি তাহলে তো আমার গোপন খবর আমার স্ত্রী শুনে যাবে, তার সামনে আমি লজ্জিত হব। মওলা আমি যদি আওয়াজ করে বলি আমার ভাই শুনে যাবে, আমি তো বেইজ্জত হয়ে যাব। রব্বে করিম বলে এটাও যদি না পারো বান্দারে মসজিদে যাওয়ার দরকার নাই, যাই নামাজ বিছানোর দরকার নাই, আওয়াজ করার দরকার নাই, তুই জমিনের থেকে মন থেকে একবার বল মওলা মাফ করে দাও, আমি আল্লাহ তোকে ওখান থেকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।